নমস্কার, আমি ডক্টর সঞ্চয় মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট কলকাতায় প্র্যাকটিস করছি। আজকে একটা খুব ভাইটাল ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সবার সাথে। সেটা হচ্ছে কলকাতাতে চিকিৎসার সোনার খনি পাওয়া গেছে। কলকাতাতে চিকিৎসার সোনার খনি পাওয়া গেছে। ব্যাপারটা কেমন জেনে নিই। আমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষরা আছে বা ফ্যামিলি যারা আছে আমাদের পেশেন্টসদের, তাদের বদ্ধমূল একটা বাজে ধারণা আছে বা মিথ্যা ধারণা আছে যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে বেরিয়ে সাউথ ইন্ডিয়া চলে যাই বা মুম্বাই চলে যাই, তাহলে আমরা আমাদের পেশেন্টকে ভালো করে ফেলতে পারবো, সুস্থ করে ফেলতে পারবো এবং কমপ্লিট কিওর হয়ে তবে ফিরে আসবো। আর ইন্ডিয়াতে আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি ট্রিটমেন্ট করাই তাহলে সেই পেশেন্টের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। আমি বলবো এই ধারণাটা একটা আপনাদের অন্ধবিশ্বাস এবং এটা ইতিমধ্যে যে চিরাচরিত যে জিনিসটা চলে আসছে সেটা ইমিডিয়েটলি ব্রেক করা উচিত এবং ভেঙে দেওয়া উচিত। আমি মনে করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আমাদের যে ট্রেন্ড রয়েছে, আমরা যে ট্রেন্ড মেডিকেল অঙ্কোলজিস্ট যারা আছি বা আমাদের অঙ্কোলজি ফিল্ডে যারা আছে, তারা যেসব জায়গায় ট্রেনিং নিয়ে এসছে তারা অ্যাট পার উইথ দ্য ইউএসএ স্ট্যান্ডার্ড। তো আমরা যেসব হসপিটালে ট্রেনিং নিয়েছি তারা হচ্ছে অ্যাট পার ইউএসএ স্ট্যান্ডার্ড। ইউএসএতে যে কোনো নামকরা বড় হসপিটালে যে ধরনের প্রোটোকল অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়, আমরা সেই ধরনের প্রোটোকল অনুযায়ী আমরা সেই জিনিস শিখে আজকে আমাদের যে এই যে 22 বছরের যে এক্সপিরিয়েন্স, সেইটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য আমরা কলকাতাতে ফিরে এসেছি। সেই জন্যই আমি যখন দিল্লিতে ট্রেন্ড হয়েছিলাম, দিল্লিতে আমি 8 বছর থাকার পরেও আমি স্থির করি যে কলকাতায় এসে আমার কলকাতায় যে আমার যারা আমার ফ্যামিলি রয়েছে, যারা ফ্রেন্ডস রয়েছে, যারা পেশেন্টস রয়েছে, তাদের যে রিলেটিভস রয়েছে, তাদের যাতে আমি আমার যে এই যে এত বছর এক্সপিরিয়েন্স সেটা যদি এক্সপ্রেস করে তাদের বেস্ট বেনিফিট, বেস্ট ট্রিটমেন্ট দিতে পারি, লেটেস্ট মোস্ট অ্যাডভান্সড ফর্ম অফ থেরাপি দিতে পারি, সেই জন্যই আমার এইখানে ফিরে আসা। এইখানে এসে প্র্যাকটিসে নেমে যেটা আমি লক্ষ্য করলাম, নোটিশ করলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টস যারা একটা বদ্ধমূল ডিসবিলিফের জন্য আজকে আইদার সাউথ ইন্ডিয়া বা মুম্বাই চলে যাচ্ছে এবং তাদের জিটিপি বাড়িয়ে দিচ্ছে, ওয়ারাস আমাদের পশ্চিমবঙ্গের জিটিপি কমিয়ে দিচ্ছে, জাস্ট ডিউ টু দ্য একটা মিসকনসেপশন যে এখানে ট্রিটমেন্টের কিছু হয় না। আমি এমন অনেক পেশেন্ট দেখেছি যারা হয়তো মেদিনীপুর, মালদা বা বাঁকুড়া, পুরুলিয়ার অনেক প্রত্যন্ত গ্রাম বাংলার পেশেন্টস যারা জাস্ট দালাল চক্করে পড়ে তারা কিন্তু তাদের দ্বারা প্রতারিত হয়ে আইদার মুম্বাই চলে গিয়েছে বা সাউথ ইন্ডিয়া চলে গেছে এবং সেখানে গিয়ে এবং একটা ভালো রেপুটেড জায়গা ছাড়া অনামী কিছু জায়গায় একটা বাজে ধরনের ট্রিটমেন্ট করিয়ে সর্বশান্ত হয়ে তারপর আমাদের কাছে ফিরে এসছে, তারপর আমাদের কাছে হেল্প চাইছে যে আমাদের আর কোনো ট্রিটমেন্টের অপশন নেই, টাকা নেই, প্লিজ আমার হেল্প করুন। ক্যান্সার ট্রিটমেন্টটা আমি বলে দিই, জাস্ট লাইক নট ইনফেকশন ট্রিটমেন্ট যে 7 দিন বা 10 দিন আমরা একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিয়ে দিলাম, ইউ আর ফিট এনাফ, ইউ উইল নট সি মাই ফেস এভার ইন ইউর লাইফ টাইম। অঙ্কোলজি ট্রিটমেন্ট কিন্তু ডাক্তার আর পেশেন্টের একটা মেলবন্ধন। যতদিন পর্যন্ত আমার ট্রিটমেন্টে থাকবে ততদিন পর্যন্ত সেই ডাক্তারের কাছে অবশ্যই আসতে হবে। তো সেই জন্য ইট ইজ আ লং টার্ম ট্রিটমেন্ট, ইট ইজ আ 500 মাইলের দৌড়। সেই জন্য যারা এই ধরনের বাজে ধারণা ভাবে যে 100 মিটার দৌড়ে আমি এদিকে ওদিকে গিয়েই আমি ট্রিটমেন্ট করে ফিরে আসবো, সেটা কিন্তু ভুল ধারণা। আমি তাদের সাপেক্ষে কিছু জিনিস আমি বিস্তারিত বলছি। নাম্বার 1 পয়েন্ট, একটা হচ্ছে কস্ট বা খরচা। ধরুন আজকে আপনি পশ্চিমবঙ্গে আপনার কলকাতা শহরে আপনার এসে ট্রিটমেন্ট করতে যা খরচা লাগে, আমি 100% শিওর যে আপনার মুম্বাই বা সাউথ ইন্ডিয়া গিয়ে সেখানে থেকে 3-4 মাস তার হোটেল খরচা বা তাদের রিলেটিভদের নিয়ে থাকা, পেশেন্টকে রেগুলার ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, ওখানকার মেডিসিন কেনা, এইগুলোর জন্য আমার মনে একটা বড় ধরনের ব্যাপক খরচা হয়, যেটা হচ্ছে পেশেন্ট যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা জাস্ট কিছু দালাল চক্করে পড়ে প্রতারিত হয়ে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি জিনিসটা ওয়ার্ন করছি যে কলকাতায় আপনি লেটেস্ট মোস্ট অ্যাডভান্স ফর্ম অফ থেরাপি ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারেন, বিকজ উই আর দ্য সিনিয়র মেডিকেল অঙ্কোলজিস্ট। নাম্বার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। ধরুন আপনি সাউথ ইন্ডিয়া গেছেন, যেখানে তামিল, তেলেগু, মালায়ালাম বলছে, সেখানে আপনি নিজের যে কষ্ট, নিজের যে প্রবলেম বা তার যে ফ্যামিলির সাথে আপনি থাকছেন ঘরের মধ্যে, তার যে কষ্ট সেটা কিন্তু তাদের কখনোই কমিউনিকেট করতে
পারছেন না ভালো করে। তারপরে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা কমিউনিকেশন একটা ডিলের জন্য বা কমিউনিকেশনের একটা ব্যবধানের জন্য সবসময় কিন্তু ট্রিটমেন্টের একটা ডেফিসিয়েন্সি থাকবেই। সেম জিনিস হচ্ছে মুম্বাইতে যখন মারাঠি ভাষা বলছেন সেখানে ভালো করে বুঝতে পারছেন না, বোঝাতে পারছেন না। যদিও এখন এই বিজনেস ওরিয়েন্টেড এখন অনেক ধরনের বেঙ্গলি হোটেলস বা বেঙ্গলি HR এক্সিকিউটিভ এরা হেল্প করার জন্য ওখানে আছেন, কিন্তু আলটিমেটলি হচ্ছে কস্ট হচ্ছে বিশাল একটা খরচা হচ্ছে। এবং তারপরে কি হচ্ছে 3 নম্বর যেটা হচ্ছে যে লাইন বা কিউ, যেটা হচ্ছে যে পেশেন্ট অ্যালাইনমেন্ট, ওদের এত বেশি পেশেন্ট হয়ে যাচ্ছে যে দে ক্যানট হ্যান্ডেল দ্য পেশেন্ট। তার ফলে কি একটা লং ওয়েটিং পিরিয়ডে তাকে রাখতে হচ্ছে। সাপোজ মুম্বাইতে কোনো একটা পেশেন্টস গেছেন রেডিয়েশন নিতে বা ধরুন কেমোথেরাপি নিতে, হয়তো দেখা গেল এত কেমোথেরাপির লোড যে পেশেন্টসকে আরও 2 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে কেমোথেরাপির অ্যাপ্রুভাল পেয়ে তার যে স্লট বেড অ্যাভেলেবিলিটির জন্য, আর রেডিয়েশনের জন্য হয়তো তাহলে 1.5 মাস বা 2 মাস ওয়েট করতে হচ্ছে। তো এই যে গ্যাপ একটা তৈরি হচ্ছে, 1.5-2 মাসের যে গ্যাপ তৈরি হচ্ছে, তাতে কিন্তু রোগ কিন্তু আপস্টেজ হয়ে যাচ্ছে। ওয়ারেস আমি বলি যে এর থেকে অনেক 50% কম কস্টে আমাদের এই কলকাতাতে কিন্তু আপনি লেটেস্ট মোস্ট অ্যাডভান্স ফর্ম অফ থেরাপি আপনি পেতে পারেন। রেডিয়েশনে যেমন আপনি মোস্ট অ্যাডভান্স লিনিয়াক মেশিনের থেকে রেডিয়েশন পেতে পারেন। এখন কলকাতাতে প্রচুর রোবোটিক সার্জারি আছে, ডিফারেন্ট হসপিটালে এক্সেলেন্ট রেজাল্ট হচ্ছে তাই সেই রোবোটিক সার্জারি। আর আমার যে পার্টটা আছে অ্যাজ আ মেডিকেল অঙ্কোলজিস্ট, তাতে আমি বলতে পারি যে সেখানে মোস্ট অ্যাডভান্স ফর্ম অফ থেরাপি ক্যান্সার ট্রিটমেন্ট, যেটাকে আমি আমার প্রচুর ভিডিওতে দেখেছি, যারা আমার নিজের পেশেন্টস যারা ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি ছাড়াও হরমোনাল থেরাপি এবং মোস্ট অ্যাডভান্স ফর্ম অফ থেরাপি দিয়ে কিন্তু কমপ্লিটলি কিওর স্টেটে রয়েছেন এবং তারা মেনটেন করছেন হেলদি লাইফস্টাইল। যে পেশেন্ট স্টেজ 4 ইনকিউরেবল স্টেজে এসছে, তাকে আমরা যদি এই ধরনের লেটেস্ট ফর্ম অফ থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এইগুলো দিয়ে তাদের যদি আমরা লঞ্জিভিটি বা সার্ভাইভালটাকে থেকে যে বাড়িয়ে দিতে পারি, এবং নাম্বার 2 যেটা হচ্ছে তার কোয়ালিটি অফ লাইফ যদি মেনটেন করতে পারি, দ্যাট উইল বি দ্য সাকসেস ফর মি। সেই জন্য অযথা দালালদের বা অন্য আপনাদের লোকাল যারা কানে আপনাদের বাজে কথা বলছে যে একে নিয়ে সাউথে চলে যান, বিকজ তারা আপনাদের সম্বন্ধে ভাবছে না বা তারা আপনাদের সাথে যাচ্ছে না, তারা একটা বাজে মন্তব্য করে আপনাদের ভয়ে পড়িয়ে দিচ্ছে। কারণ ইট ইজ ভেরি ন্যাচারাল, যখনই আপনার কোনো বায়োপসিতে ক্যান্সার এই কথাটা আসছে তখনই ন্যাচারালি একটা ত্রাস বা ভয়ের সৃষ্টি করছে, এবং এই ভয়ে কনফিউশন স্টেটে হয়ে তারা ইমিডিয়েটলি আইদার ফ্লাইটে চলে যাচ্ছে বা ইমিডিয়েটলি তারা তৎকাল টিকিট কেটে তাদের যে দালাল চক্র আছে তাদের সাথে তারা ইমিডিয়েটলি চলে যাচ্ছে। দালাল চক্রের এমনও কাহিনী আমি শুনেছি যে তারা ওখানে তাদের নামিয়ে দিয়ে সেখান থেকে পয়সাপত্র নিয়ে তারা কেটে পড়েছে, এবং তার ফলে তাদের যে একটা বড় এক ধরনের হেল্প, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কমিউনিকেশনস, তাদের ফুডিং, লজিং, সেই রকম হেল্প কিছুই করেনি। তো এই ধরনের দালাল যারা রয়েছেন তাদের থেকে বিরত থাকবেন, অন্য অযথায় কান দেবেন না বাজে কথায়, নিজের বিবেক বিবেচনা করে আমার মনে হয় কলকাতায় এসে অ্যাটলিস্ট আমাদের পরামর্শ করুন হোয়াট ইজ দ্য লেটেস্ট ফর্ম অফ দ্য থেরাপি। কারণ আমরা যে ধরনের ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করি, ইভেন ইউএসএতে এমডি অ্যান্ডারসন সেন্টারেও সেম ধরনের গাইডলাইনই কিন্তু ফলো করা হয়। এবং এই অঙ্কোলজি ক্যান্সার যে ট্রিটমেন্ট রয়েছে, বি ইট মেডিকেল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি আর সার্জিক্যাল অঙ্কোলজি, আমাদের কিন্তু একটা গাইডলাইন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করতে হয়। আমরা কেউ এনসিসিএন গাইডলাইন ফলো করি, কেউ এসমো গাইডলাইন ফলো করি, কেউ নাইস গাইডলাইন ফলো করি, এরকম ডিফারেন্ট ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করে কিন্তু আমাদের তৈরি হয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমাদের যখন কোনো ক্রিটিক্যাল কেস থাকে তখন কিন্তু আমরা এমডিটি করি, মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড করে ডিসিশন নেই, যেখানে সার্জন থাকছে, রেডিয়েশন অঙ্কোলজিস্ট থাকছে, প্যাথোলজিস্ট থাকছে, রেডিওলজিস্ট থাকছে, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট থাকছে। তারা সবাই মিলে কিন্তু আমরা একটা স্পেসিফিক ডিসিশন নেই যে এই পেশেন্টের এই কমপ্লিকেটেড এই রোগটাতে আমাদের এখন কী করা উচিত। তো সেই জন্য সেম এমডিটি কিন্তু অল ওভার দ্য ইন্ডিয়াতে আমাদের অনেক সময় আমাদের ওয়েবিনার ফর্মে হয়, অনেক সময় ইউএসএর সাথে আমাদের কন্ট্যাক্ট করে যে ক্রিটিক্যাল কোনো পেশেন্ট নিয়ে ডিসকাশন হয়, ওখানে যারা আইএসপি রয়েছে, ইন্টারন্যাশনাল স্পিকার প্রোগ্রাম যারা রয়েছে, তারা কিন্তু আমাদের এক্সপ্লেন করে, আমরা আমাদের মতামত দিই। তো এই ধরনের এডুকেশনাল অ্যাক্টিভিটি কিন্তু রেগুলারই আমাদের মধ্যে হয়, তার জন্য আমরা নিজেদের মধ্যে আপডেটেড থাকি। সেই জন্য এইটা আপনাদের বাজে ভাবনা যে আমরা কোনো কোথাও যদি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যাই
সেই আমরা হয়তো ভালো ট্রিটমেন্ট পাবো না। সেই জন্যই আমি কনক্লুশনে বলতে পারি আজকে কলকাতার বুকে কিন্তু ট্রিটমেন্টে সোনার খনি অ্যাভেলেবেল আছে। সে যা আপনাকে জাস্ট সোনার খনির থেকে উপযুক্ত টাইমে উপযুক্ত যে সোনাটা সেটা জাস্ট এক্সপ্লোর করতে হবে। আজকে এইটুকুনি রাখছি। এই কনফিউশন স্টেট নিয়ে এই যে মিসনোমার রয়েছে যে সাউথ ইন্ডিয়া বা মুম্বাই গেলেই আমরা বেস্ট ট্রিটমেন্ট পাবো, কিওর হয়ে যাব, এই বদ্ধমূল ধারণা যদি দূর করার জন্য কোনো রকম কমেন্ট বা কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ এই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ অল। আজকের জন্য এইটুকুনি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই আরেকটা টপিক নিয়ে নেক্সট আমাদের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।